আমি ইলিয়াসুর রহমান জিহাদি 12 বছর বয়সে মারে কবরে রাখছি। আমি সেই দৃশ্য এখনো ভুলি নাই গো। কিশোরগঞ্জ কুলিয়ার চরের ভাইরা, আমার মতো কে মা হারায়া কান্দ আমি জানি না। পিরিজপুর বলো, কুলিয়ার চর বলো বাবা, ভৈরব থেকে, কিশোরগঞ্জ থেকে, কটিয়াদি থেকে বাজান ব্যবসা করিয়া যখন রাত 10টা-11টার সময় ঘরের সামনে দাঁড়ায় দেখতেন সবাই ঘুমায়, একজন মাত্র চাকরানি ঘুমায় না, জানালার পাশে বয়ে বয়ে পাহারা দেয়। আমার জাদু কখন আসবে সে আর কেউ না, ওই চাকরানির নাম হলো মা। রাত 12টায় ওয়াজ শুনে বাসায় যাইবা, বউ তোমারে 3টা বেসকি দিয়ে বলবে এত রাত পর্যন্ত ওয়াজ শুনলা। জানো না ঘরের ভিতরে অসুস্থ বিবি বাজান, বউ আপনারে ঝাড়ি দিয়ে কত জোরে কথা কয়। আর রাত 2টার সময় যদি বাড়িতে যাস, মা আস্তে করে কবে, বাবা এত সময় কি করছো বাবা, আমি তোর জন্য ঘুমাই নাই গো। ওই দরদি মা কার জানো কবরে বাবা, মাগো তুমি কেমন আছো কবরে, তোমার জাদু কান্দে মাগো মাহফিলে। বাজান রে দেন না আপনার চোখের পানিতে আপনার মায়ের কবর আযাবটা মাফ করে বাবা। ও বাবা, জীবনে কত কান্দা কানছে আমার মায়ের জন্য, জানি না আমার মায়ের কবর অবস্থা কি বাবা। কত কাদা কাঁদে মা গো মাহফিলে, কেমন আছো কোথায় আছো কবরে। আল্লাহ তুমি দেখো তোমার পাগলগুলিকে জাহান্নামের ভয়ে কান্দে। আরে বাজান, দুনিয়া একজন মানুষকে যদি 10 বার ডাক দেন, ওই মানুষটা রাগ করে আপনার সাথে কথা বলবে। আর আপনি মালিককে যতবার আল্লাহ আল্লাহ বলে ডাক দিবেন গো বাবা, মালিক বলবে বান্দাই রে আমারে যত ডাক দিবি দে। যুবক ভাই জোরে আল্লাহ কই একটা ডাক দে, ডাক দে, ডাক দে, ডাক দে, ডাক দে। আল্লাহ তুমি দেখো তোমার বান্দারাও কেমনে ডাকে তোমায় মাওলা, দেখো না। আল্লাহ দুনিয়ার কোন রাজা বাদশারে ডাক দেয় নাই গো, একমাত্র তোমারে ডাক দিছে মালিক। তোমার কি মায়া লাগে না? মারে ডাক দিলে যদি মা শুনে গো, তোমার কি মায়া লাগে না গো মালিক? আল্লাহ যারাই তোমারে ডাক দিছে এদের জীবনের সব গুনাহগুলি মাফ করে দাও। জোরে বলে আমিন, জোরে বলে আমিন, 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 আমিন। বাজান এবার আমার দিকে তাকাবেন আর কানবেন, 2 নয়নের পানিতে আমার মওলারে খুশি করবেন। ও বাজান, মা মারিয়াম যখন বলবে তোমার জান্নাতে ডুববো না, আগে ডুববো জাহান্নামের মধ্যে। আল্লাহু আকবার বললেন না? মানুষ জাহান্নাম থেকে জান্নাতে যায়, হেরা জাহান্নামে ডুববে কে? এবার চিল্লাবেন আর কানবেন যদি জান্নাত পাইতে চান। ওই কপাল পোড়াটা আমিও হইতে পারি, আপনিও হইতে পারেন গো বাবা। আমলের বাহাদুরি দেখাইয়া কেউ জান্নাতে যেতে পারবে না। আমি ইলিয়াসুর রহমান জিহাদি ওয়াজ করি, প্রতিদিন ওয়াজ করি, কান্নাকাটি করি, নামাজ পড়ি। আমি জান্নাতে যাব এই কথাটা বললে আমি জাহান্নামী, ঠিক না বে ঠিক? তুমি যদি বলো আমি হাজি গাজী অনেক টাকা দান করি আমি জান্নাতে যাব, বাজান এই কথা কোনোদিনে বলেন না। আমলের বাহাদুরি দেখে কেউ জাহান্নামে যেতে পারবেন না, একমাত্র আমার মাওলার হুকুম ছাড়া, আমার মাওলার দয়া ছাড়া।
আমার আল্লাহ দুনিয়ার কোনো জিনিস ভালোবাসেন না, শুধু বান্দার গুনাহগার বান্দার চোখের পানি ভালোবাসে। ও বাজার নেককারের চোখের পানির চাইতে গুনাহগারের চোখের পানির ঘিরান আমার আল্লাহর কাছে বেশি টেস্ট। জোরে 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 আমার আল্লাহ বলে ওলির চোখের পানিতে এমনি পারবে গো। আমি ওলিরে রাত্রে ডাকি না বান্দা ওঠ, আমি ডাকি গুনাহগারকে ডাকি কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দারে গুনাহগার বান্দারে আমার দরজার থেকে লইরা সইষ্টা আবারে ডাক দে। এখানে কোন নেককারের কথা বলে নাই, গুনাহগারের কথা বলছে। বাবা কত আদর করে আবার আল্লাহ গুনাহগারকে ডাক দিছে, বান্দারে আমার কাছে চোখের পানি দে, একবার ডাক দিয়া দেখ তোর চোখের পানির ঘেরান আমি আল্লাহর কাছে কত মজা। তোর চোখ দিয়া যখন গড়ায় গড়ায় পানি পড়ে, আমি মাওলা কুদরতি রুমাইল দিয়া মুছাইয়া আমার নাকের কাছে দরিয়া কই ফেরেশতারা দেখ তোরা তো মানুষ বানাইতে না করছিলি, দেখ আমার গুনাহগার বান্দার চোখের পানির ঘিরান কত সুস্বাদু। ও বাজান আমি দেখব কার চোখের পানি দিয়ে আমার মাওলারে খুশি করো। আল্লাহ দেখো এই কিশোরগঞ্জের কুলিয়ারচরের বাজার না কেমনে কান্দে। এরা কোনো পুলিশের ডরে কান্দে না, এসপি সাহেবের এমপি সাহেবের ডরে কান্দে না। ইত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদি ওয়াত্তাকুল্লাহ। একমাত্র তোমারে ভয় করে কানতে বলছো তাই কানতাছে। আমার কোন মা মহিলা প্যান্ডেলে কানতাছে আমি জানি না। ও মা যেই ঘরে একদিন 5,000 টাকার শাড়ি লইয়া ঢুকছিলা, 5 ভরি স্বর্ণ লইয়া বাসর ঘরে ঢুকছিলা মা, ওই ঘর থেকে সাদা কাপড় পরিয়া মা বিদায় লইয়া যাইবা। মা তুমি যখন তোমারে দেখার জন্য আসবে গো, সেদিন আর রঙিন শাড়ি থাকবে না মা। কে বা হবে সঙ্গে তোমার, কে বা হবে সঙ্গে তোমার ওই না মরণে, কে বা হবে সুন্দর তোমার সাদা কাফনে। এত সুন্দর বাড়ি গাড়ি সব সারিয়া যাও, জঙ্গলে তো পড়ে রইব কেউ রবে না সাথী। বাজান এই শাড়িটা যখন আমার মায়ের শরীরে লাগিয়ে যাবে, আমি ইলিয়াসুর রহমান জিহাদি 12 বছর বয়স আমার মার এই শাড়িতে দেখছি বাবা। ও আবার দাড়ি বাঁকা বাজারটা আমি জানি না কে আবার মতো বয়সে মা হারাইছেন গো। মাদ্রাসার থেকে পরীক্ষা দিয়ে আসছি, 4টা পরীক্ষা হয়েছে বাবা, এখনো পর্যন্ত 3টা পরীক্ষা বাকি হুজুর। হঠাৎ করে পরীক্ষার হলে খবর গেল আমার জনম দুঃখিনী মা নাই। আমি তখন ইয়াজদম অর্থাৎ প্রথম জামাতে লেখাপড়া করি বাবা। সেদিনকে আমি তালিমুল ইসলাম পরীক্ষা দিতেছিলাম, লিখিত পরীক্ষা বাবা। হঠাৎ করে কানে খবর গেল, আমার কাছে তো আর বলে নাই, আমি তো 12-13 বছরের বালক। আমার মোহতামিম সাহেবকে কোটালীপাড়া আমার প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকার প্রথম আসন, কোটালীপাড়া আমার হুজুরের কানে কানে বলল, হুজুর ওর একটু বের করে দেন, ওর মা নাই। আবার মাদ্রাসার মোহতামিম সাহেব কোনদিন আমারে জড়াই ধরে কানতে দেই নাই। হুজুর অনেক কড়া মেজাজের মানুষ ছিলেন, অনেক বুজুর্গ মুসাল্লাম তরিকার বুজুর্গ। পরীক্ষার হল থেকে খাতাটা টান দিয়ে নেয়, কয় তোর পরীক্ষা দিতে হবে না, ওঠ। আমি মনে মনে ভাবছি নকল করছি মনে। আমি দাঁড়ায় কান্তাছি আর বলতেছি, হুজুর আমি কিছু করি নাই। বুকের সাথে মাথাটা লাগায় কয়, তোর পরীক্ষা আমি স্পেশাল বাসার থেকে আইলে নিমু, তোর মা অসুস্থ, তোর মা তোরে দেখতে চাইছে।
হে আবার কিশোরগঞ্জের আলেম ভাইরা রে, এই বুকটা ফারিয়া দেখো না রে ভাই, যদি আমার মতো বয়সে মা হারাইয়া থাকো গো, যদি 12 বছর তালবিয়ালি মায়ের এই কাপড়ে দেখে থাকো, জীবনে সব ভুলে যাবা, মায়ের ওই দৃশ্য বলতে পারবা। আমি দেখি আমার হুজুররা আমার লুঙ্গিগুলা ভাঁজ করিয়ে দেয়, আমার জামাটা ভাঁজ করিয়ে দেয়। আমি বুঝতে পারি না হুজুররা আমার ব্যাগ কাছাই দেয় কেন। আমি যেই হুজুরের কাছে পড়তাম, হুজুরের রুমে থাকতাম, হঠাৎ করে দেখি হুজুর আমারে বুকের মধ্যে নিয়ে কান দেয় আর বলে, ইয়েস রে, বাড়িতে যাইয়া কান্নাকাটি করবি না, মা অসুস্থ, তাতে কি হয়েছে? ঠিক মতো আবার 1 সপ্তাহ পরে মাদ্রাসায় আইসা পড়ল। আমি বললাম, হুজুর আমি যাবো না পরীক্ষা শেষ না করিয়া। হুজুর বলে, না আমি তোমার পরীক্ষা নেবো, যাও, মা অসুস্থ দেখে আসো। আমার মা যে জীবনের তরে অসুস্থ হইয়া এই শাড়ি পরিধান করে ঘুমায় রয়েছে আমি জানতাম না। ও আমার মা বোনেরা, ইলিয়াস রহমান জিহাদি প্রতিদিন মা মা বলে কেন কান্দে জানেননি? আমি নাবালেক মাসুম বেগুনা ইলিয়াস, আজকে ইলিয়াস রহমান জিহাদি বলেন, আজকে আমার কোনো জিনিসের অভাব নাই বাবা, আল্লাহ গাড়ি বাড়ি সব কিছু দিছে বাবা, কিন্তু আমার একটা জিনিসের অভাব, আমার জনম দক্ষিণী মা আজকে দুনিয়ায় নাই গো। আমার মতো কে মা হারাইছেন? আপনার মতো হতভাগাই জমিনে নাই গো বাবা। যখন আসলাম মাদ্রাসা থেকে আসিয়া দেখি আমার মসজিদের সামনে আমার মায়ের জীবনের শেষ পালকিতে শোয়াইয়া মা, বাজান রে, পালকিটা এখনো মসজিদের সামনে, আমার মারে কবরে নামায়া ফেলছে। বাজান, মারে কবরের মধ্যে এক নজর দেখে একটা চিৎকার দিয়ে বেহুশ হয়ে গেছিলাম। যেই কাপড়ে আমার মাকে দেখছিলাম রে আমার আলেম ভাইরা, ওই কাপড়টা এখনো পর্যন্ত ভুলি নাই। এই হাত দিয়ে কত মানুষকে কবরে রাখলাম, আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে কতজনের জানাজায় শরীক হইলাম। আমি আমার মায়ের সেই কাপড়টার কথা কোনোদিন ভুললাম না বাবা। ও মা, যারা পর্দার ভিতরে বসে বসে আমার কথা শুনতেছেন গো মা, আমার মা মাত্র 28 বছর বয়সে মারা গেছে মা। আমি আপনাদের কাছে অত্যন্ত বিনয়ের সাথে বলবো মা, এই দুনিয়া থাকার জায়গা নাই গো মা। 1 ওয়াক্ত নামাজ কামাই দিয়া স্বামীর সাথে নাফরমানি করিয়া মা বেপর্দায় চলিয়া এই কাফনের কাপড়টা জাহান্নামের কাপড় বানিয়ে ফেলেন না গো মা। ও মা, আপনার স্বামী আপনার কবরে যাবে না গো মা। এমনকি পাড়ায়া পাড়ায়া স্বামী আপনারে দাফন করে আসবে, কবরের মাটিটা সরাইয়াও দেখবেন আপনার কবরে আগুন জ্বলতাছে না পানি ঢালতাছে। ও মা, আমি আপনাদের 2টা পাও ধরে যাই সন্তান হিসাবে মা, দুনিয়ায় কোনোদিন আল্লাহর সাথে নাফরমানি করেন না। ও মাই, মাথার চুলগুলা কাউরে দেখায় না গো মা। আপনার মাথার এত আদরের চুল, যেই চুল দিয়া মা আপনি আশ্রয় আশ্রয়া চুলগুলা কত শ্যাম্পু মারেন, কত দামি সাবান মারেন, কত দামি দামি তেল মারিয়া মা কত সুন্দর করে আদর করে চুলগুলা সিল্কি বানান। মা জানেননি, যেই চুলগুলা আপনার অন্য পুরুষে দেখবে, এক একটা চুল অজগর সাপ হবে গো মা। আপনার মাগম এই সাপের খাবার হবে আপনার মাথার মগজগুলি। ও মা, কেমনে সহ্য করবেন গো মা? ওই কবরে আপনার এই সাপের দংশন দেখার মতো কেউ নাই। আমি আপনাদের সন্তান হিসাবে বলে গেলাম, বোন রে, এই চুলটা জীবনে কোনোদিন কোনো পুরুষকে দেখায়েন না। মা আমেনার সাথে জান্নাতে যাইতে পারবেন। কে বা হবে সঙ্গে আমার কাফনে, কে বা হবে সঙ্গে আমার মরণে। আল্লাহ আমাদের সবাইকে নেককার বানিয়ে দিন। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। আপনার কষ্ট হইতেছে? আর মাত্র 5 মিনিট কথা কব, তাহলে বেশি কমো একটা শর্তে, যে উঠবে আর লুঙ্গি টেনে ধরবেন, ঠিক আছে? হ্যাঁ, কিশোরগঞ্জের মানুষ এত দুর্বল কে?
আপনার কিশোরগঞ্জের মানুষ, প্রেসিডেন্ট এলাকার মানুষ, আর আমরা প্রধানমন্ত্রী এলাকার মানুষ। আলহামদুলিল্লাহ বলতে পারেন না? পৃথিবীর কোনো বাতিলের সামনেই মাথা নত করি নাই। যতদিন বাঁচবো যে যে দল করেন করেন, আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, আমি রাজনীতি করতে নাই। দল আপনি যেটা মনে হয় সেটা করতে পারেন, কিন্তু দল একটা আমি করব, কোরআনের বিরুদ্ধে, পর্দার বিরুদ্ধে, নামাজের বিরুদ্ধে, বিশ্বনবীর বিরুদ্ধে যেই কথা বলবে ওরে পুরা ইরি দানের ক্ষেতের মধ্যে ডাবাই হেলাম। এ যুবক রাজি আসো না নাই? কে কে রাজি আসো? আল্লাহকে দু হাত তুলে দেখাই দেবে না। তাকবীর দিলে খারাপ লাগে? তাহলে আপনি জানাজার সময় তাকবীর পাবেন না। কালকে দেখছেন মিরপুরে বৃষ্টি হওয়ার কারণে রাস্তা দিয়ে হাঁটতেছে চিড়িয়াখানার সামনে দিয়া। এই কলেজের সামনেই তো আমি মসজিদের খতিব, নামাজ পড়াই জুমা। আরে কি আশ্চর্য মৃত্যু! এই বেড়ে তুই আর আসবি না আমার ওয়াজে, তোর বদ অভ্যাস। একসাথে বলতে হবে, এই জমিনের মালিক কে? আরো জোরে বলেন, আরো জোরে। এই মুসলমানের পোলা, ভালো করে বুঝেন, মুসলমানের দাম কত জানেন? লা তাকুমুস সাআ হাত্তা ইয়াকুলু রাজুল আল্লাহ আল্লাহ। একজন মুসলমান যতদিন দুনিয়া বেঁচে আছে, সারা দুনিয়ার ম্যাক্রোন, সারা দুনিয়ার টনি বুশ, জল বুশ, কেরিয়ার বুশ, এরিয়াল শ্যারন, জ্যাক শিরা, জনি সনি, কয় জমি, গিয়ার হাট, সয়ডা, সবগুলো কিন্তু প্রেসিডেন্টের নাম কইছি। সারা দুনিয়ার নাস্তিকগুলো এক পালায় দেন, একজন রিক্সা চালকের, একজন ইমানদারকে এক পালায় দেন, সারা দুনিয়ার নাস্তিকের চাইতে একজন রিক্সা চালক ইমানদার ওয়েট বেশি হয়ে যাবে। আপনি কি মনে করেন নিজের? অনেক আছে তাকবীর দিলে বুড়া কিরমিতে কামড়ায়, কথা কন নাকি? খবরদার, আমার আল্লাহর কাছে সবচেয়ে বড় দাবি হলো মুসলমানের তাকবীরের ধ্বনি। এটা যখন দেয় শক্তি আওলাদ করে আনবেন তাকবীর দেওয়ার জন্য। আল্লাহ জানে আমার বান্দা চিরদিন বাইসে থাকবে না, কিন্তু কে আমারে ভালোবাসার লেগে তাকবীর দিছিল? নারাই তাকবীর মানে কি? লিল্লাহে তাকবীর মানে কি? আল্লাহ মহান, যখন আল্লাহু আকবার। তা লিল্লাহে তাকবীর যেই দেখ, মাহফিলে মাঝখান থেকে দেখ আর স্টেজ থেকে দেখ, কোন দলের প্রতীক এইটা না, আমাকে সমস্ত সর্বদলের প্রতীক এইটা। কারণ এটা নামাজের মধ্যে বলি, কি বলেন? জানাজার মধ্যে কি বলেন? বলেন না, আমি বুঝছি। ওইটা ইমাম সাহেবের দায়িত্ব দিয়ে দিয়েছেন, এই বেড়ায় কুদ্দুস মেয়ে কয়, আর আপনি বইয়ে খালি ফ্যান দেখেন, ফ্যান ময়লা না ভালো, এটা আমি বুঝা লাইছি। যদি ঠিক মতো নামাজ আল্লাহ আকবার ইমাম সাহেবের লাগে কইতেন, তাহলে হেন জোরে কইতেন। এর যদি নামাজই পড়ি না, আবার তাকবীর কমু না, আমি নামাজ পড়বো, তাহলে ইমাম রাখছি। আল্লাহ আমাদের হেফাজত করেন, দরকার আমিন। নামাজ দরকার আছে না নাই? আরো জোরে কন। আমার নবীর চাইতে বড় বান্ধব কেউ আছে? আবার একটু চোখের পানি রেডি করেন বাবা। নবীর দুইজন বিবি, এক নম্বরে ভুলে গেছেন গা, এক নম্বরে আসিয়া, যে বলছেন ঠিকই তো আছে, সাহর ভুল কইতেছেন কেন? এক নম্বরে, দুই নম্বরে মা মারিয়াম। একটু মা কন্যা, মজা করে কন্যা, নিজের মারে মা কন্যাই কইছেন বুড়ি, এই জন্য তো মা আসে না। বলেন মা আসিয়া, মা মারিয়াম। বাজানরে বাসর ঘরের ইউনিফর্ম লাগানো, অর্থাৎ বাসর ঘরের পোশাক পরিধানকৃত। ইন দি মিন টাইমে দুইজন স্ত্রী আর স্বামী, তিনজন জাহান্নামের মধ্যে ঝাঁপায়া পড়বে। এ কুলিয়ার সরের বাইরা রে, এমন বান্ধব কই পাইবা গো? ঘরের মধ্যে আগুন লাগছে, কেউ আগায় নাই আপনারে বাঁচানের লাইগা। দেখবেন একজন জনম দুঃখিনী মা, সে দৌড় দিয়ে যায়। মা মারিয়া, মা আসিয়া একটা দৌড় দিয়ে জাহান্নামের মধ্যে নামবে, একটা দৌড় দিয়ে নামিয়াই বাবা ডেনাটা ধরে টান মারবে।
কারে টান মারবে জানেন, এখন আওয়াজ দিয়ে এই যে আমার বাজান বইয়া বইয়া ওয়াজে কাঁদছে। এই যে আমার এই যে ছোট্ট ছোট্ট বাচ্চা দেখো সামনে বসে কান্দে, এদের কোনো গুনাহ নাই গো বাজান। নাবালেক ছেলেরা কেন কান্দে জানেননি? কারণ এদের গুনাহ নাই, এদের দিলটা পরিষ্কার। তুমি আর আমি তো সুদ ঘুষ খাইয়া কলব নষ্ট হয়ে গেছে, চোখে পানি আসে না। যাদের গুনাহ যত কম তারা তত চোখে পানি আসবে। যুবক বাইরে দেখো এক ফোঁটা পানি এখন আসে কিনা। আমার বিশ্ব নবী বলে, আহারে যখনই আমার নবী একটা দৌড় দিয়া নামবে, কারে টান দিয়ে কোলে নেবে জানেন দি? এক নাম্বারে মাঠের মধ্যে মা মারিয়ামের কথা শুনে কাঁদছিলেন গো। আমার নবীর কথা শুনে জীবন দিবেন ওয়াদা করছিলেন, জীবনে এক ওয়াক্ত নামাজ কামাই দিবেন না, কিন্তু পরবর্তীতে ওয়াদা রাখতে পারেন নাই। শয়তানের ধোকায় ফজরের নামাজটা আজকে পড়তে পারেন নাই, কিন্তু ওয়াদা দিয়েছিলেন চোখের পানি ফেলাই আর জীবনে গুনাহ করবেন না। এই মানুষগুলা ভাগ্যের কারণে জাহান্নামে পড়তে পড়তে কলিজাটা কয়লা হয়ে গেছে বাবা। এই চেহারাটা আলকাতরার মতো কালো হয়ে গেছে। হঠাৎ করে দেখা যাবে এই কপালের মধ্যে আমার নবীর নাম কেমন যেন ভাইসে উঠবে। লোকটা ঠিক মতো নামাজ পড়তো না, কিন্তু আমার নবীর ইজ্জতে কেউ আক্রমণ করলে ঘরে বসে থাকতো না। আমি এই কোরআন ধরে বলে গেলাম, ও বাজারটা মা মারিয়াম তালাশ করবে কার কপালে চমক মারবে আমার স্বামীর নামটা। বুখারীতে আসছে, যারে আল্লাহ মাফ করাবে সেদিনকে তার কপালের মধ্যে আমার নবীর নাম ভাসবে। কারণ কি জানেন? কোটি কোটি মানুষ জাহান্নামে থাকবে, কে কোন নবীর উম্মত বোঝার কোনো কায়দা নাই, কিন্তু বোঝার একটা সিস্টেম আছে, আমার নবীর উম্মতের কপালের মধ্যে নবীর নামের সিলমোহর থাকবে। ও বাজান, ওই সিলটা যেন জাহান্নামের ভিতরে মা দেখতে পারে গো। মা মারিয়াম যখন দেখবে কপালের মধ্যে সিল দেখা যায়, একটা লাভ দিয়ে আপনার আবার ডেরাটা ধরবে, কোলের মধ্যে নিয়ে আপনার চেহারাটা তো জামার মতো কালো, আলকাতরার মতো কালো। আপনি তখন কাইন্দা দিয়ে বলবেন, মা গো, ইলিয়াসুর রহমান জেহাদির মুখে শুনছিলাম আপনারা দুইজন মা জাহান্নামের মধ্যে নামবেন গো মা। আমি সেদিনকে কাঁদছিলাম আপনাকে কথা শুনিয়ে, কিন্তু আমি যে কপাল পোড়া হম এটা জানতাম না। তখনই মা সঙ্গে সঙ্গে বলবে, তুই কপাল পোড়া না, তোর মতো এখন সৌভাগ্যবান আর কেউ নাই। ইমাম থানভী রহমাতুল্লাহ তার কিতাবের মধ্যে লেখে গো বাবা, যখনই মা মারিয়াম আর মা আসিয়া বলবে তোর মতো সৌভাগ্যবান কেউ নাই রে বাবা, তখন আপনার আমি মুস্কি মুস্কি হাসবো আর বলবো, মালিক যদি জানতাম এতটুকু চোখের পানির খাতিরে তুমি এত বড় মর্যাদা দিবা। হুজুর বারবার বলছিল কানতে, সবাই কানছে, আমার চোখে পানি আসে নাই। বহুত চেষ্টা করছিলাম কান্দনের, কানতে নেই, কিন্তু মালিক এত বড় সৌভাগ্যবান আজকে হব যদি জানতাম, ওদিনকে চোখের পানি ফেলাইয়া বেলাইয়া চিল্লাইয়া কান্তাম। কিয়ামতের মাঠে মা মারিয়াম আর আসিয়ার গাড়িতে জান্নাতে যাওয়ার নিয়ত আছে না নাই? আরো জোরে কোন বাজান। মাঝখান দিয়ে কেন দুইজনের নামটা বললাম, এখনই মিলাই দেব, জোরে কোন আল্লাহু আকবার। মা মারিয়াম মা আমিনারে আম্মা কয়, বুঝেন নাই? মা হাওয়া কয় বোন, মেয়ে কয়, হাজেরাও কয় মেয়ে, হেরা দুইজন কয় মা। কারণ হাজেরাও আমাদের জাতীয় মা, হাওয়াও আদি মা। হেরা দুজন মেয়ে কয়, হেরা দুজন মা কয়, মিলাই দিলাম। বুঝেন না আমার কথা? বাজানে চারজন নামলো, মা আমেনা বলতেছে, চারজন আমার সাথে গল্প করতেছে। ইন দি মিড টাইমে যে কখন আমার পূর্ণিমার চাঁদ দুনিয়ার আমি জানিও না। হঠাৎ করে দেখি তারা চারজনও নাই, পুরা ঘর আলো। আমি আর রাজি করব না।
আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হাত তোলেন। হ্যাঁ, এটা দাঁত বাড়িরা কয় সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ ঠোঁট দিয়ে ক, দাঁত বাড়ি করিস না, দাঁত বাড়ি করলে তো হাসা হয়ে গেল। কোন তো সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এইবার দামি কথা হবে, এবার দেখবো নবীর প্রেম কার অন্তরে আছে। হেরা ৬০ জনও নাই, অন্ধকার ঘর দেখে পুরা ঘর আলো। হুজুরের ফুফি উম্মে হানি নবীর পাশে শোয়া ছিল, হালি আমেনার পাশে, কারণ স্বামী তো নাই, আব্দুল্লাহ তো মারা গেছে ৫ মাস আগে। প্রেগনেন্ট মা আমেনা গর্ভবতী অবস্থায়, তার দেখার মতো ঘরে কেউ নাই, শুধু একজন মহিলা। আব্দুল মুত্তালিব ননদরে বানাই দিছে তার চাকরানি। ২৪ ঘন্টা তুই আমার মা আমেনার সাথে থাকবি। ভাবির সাথে শুইছে। হুজুরের ফুফি উম্মে হানিও জানে না আমার নবী কখন আইছে। জোরে 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 জোরে। সেই নবী দুনিয়া আসার টাইমটা যদি ১২ই রবিউল আউয়াল হয় তাহলে বৃহস্পতিবার, আর যদি ৮ই রবিউল আউয়াল হয় তাহলে কি বার হবে? সোমবার। যেরকম মারহাবা। যদি 8ই রবিউল আউয়াল হয় তাহলে হাদিস অনুসারে, বার অনুসারে, দিন অনুসারে 100% একসাথে হবে এই বছর, ইনশাল্লাহ বলেন। বাজান রে, এবার আমার দিকে তাকান। মা আমেনা বলতেছে, নূরের পুতুলি কই থেকে আসলো? টান দিয়া কোলে নিতে যায় গো, কে জানো ডেকে ডেকে বলে, আমেনা রে কোলে নিস না, এখনই আমার বন্ধুরে ধরিস না। আমার বন্ধুরে সারা পৃথিবীর মানুষ আগে কোলে নিবে, তারপরে তুই নিস। জোরে 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 জোরে। হঠাৎ করে কে জানো আমেনার সামনে দাঁড়ায় একটা সাদা রুমাল পাইতা দিলেন। আর একজন অর্থাৎ মেকাইল আমার নবীরে সাদা রুমালে রাখলেন। খাসাইসুল কুবরার মতো উলামা একরাম দেখবেন, আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবে দেখবেন, সাদা রুমালে করে জিব্রাইল একটা উড়াল মারলেন। সারা দুনিয়ার মাখলুকরে দেখাইয়া সবে সাদেকে নবী জন্মগ্রহণ করলেন। বেলা ৮টার সময় মা আমেনার কোলে দিলেন। মা আমেনা বলে, সন্তান যে আমার ডেলিভারি হয়েছে, আমার একটু প্রসব বেদনা একটু হয় না, একটু এক ফোঁটা রক্ত ভাঙ্গে নাই। আমার পেটের মধ্যে যে মুহাম্মদ বের হয়ে গেছে তার কোনো আলামত না। আব্দুল মুত্তালিব শুনতে পাইছে মুহাম্মদ জন্ম নিছে, দৌড়াই আসছে দাদু ভাইরে কোলে নেবে। এই দাদু ভাইয়ের জন্য বাচ্চা আব্রাহা ধ্বংস হয়ে গেছে ৫০ দিন আগে। যেই দাদু ভাইয়ের জন্য কাবাগরের মূর্তি লুলা হয়ে গেছে। যেই দাদু ভাইয়ের কারণে পারস্যের সেই অগ্নি ১০০০ বছর আগে জ্বালানো বন্ধ হয় না, বন্ধ হয়ে গেছে। এত আলামত যেই দাদু ভাইয়ের কারণে পারস্যের সেই নদী নীলনদ সেকেন্ডের ভিতরে সেই মূর্তি পূজা করত। নদীর মধ্যে কুমারী সাজাইয়া একটা মহিলারে সাজাইয়া জিন্দা মেরে ফেলতো নদীতে। ওই পানিটা সেকেন্ডের মধ্যে শুকিয়ে গেছে। এত আলামত যেই দাদুভাই দুনিয়া আসার আগে শুনলাম। সেই দাদুভাইকে একটু কোলে দাও। হঠাৎ করে দেখে দরজার কাছে চৌকার ধরে একজন দাঁড়ায় রয়েছে। জোরে জোরে জোরে। হ্যাঁ, তুই কেডা? এটা আমার বাড়ি, আমার দরজা, তোরে তো জীবনে দেখি নাই। কথা কইও না, আমার তুমি দেখো নাই, আমি তোমারে দেখছি। আবার দেখা হইব যেদিন তুমি বালিশ ছাড়া হইবা। এটার নাম কি? চাচাই ডরে কয় না, নাম কি? উনি কয়বার দেখা করে জীবনে? 1 পিস, একবার। ওই দিনকে আপনার তত্ত্বা গড়াইব। কিন্তু আব্দুল মুত্তালিবের সাথে দেখা দিছে 2 বার। কয়বার? জোরে কন। আমার নবী জন্মের কারণে আজরাইল চৌকার ধরে খাড়াই গেছে। আব্দুল মুত্তালিবকে, গড় আমার, বউ আমার, আমার পোলার বউ, নাতি আমার, তুই এনে কারাইছ? মকফারের বউ মকফার, তুই ঘরে ঢুকতে দিবি না? মানে আজরাইল কয়, দুধু হে নাইও না, আইলে বিপদ ঘটে যায়। তুই কিডা রে? কে না আঙ্গুল দিয়ে একটা গুতা দিছিল আব্দুল মুত্তালিব রে। 3টা পোল্ট্রি খাইছে, 3টা।
বাজান রে আব্দুল মুত্তালিবকে বলে, বারবার বলছিলাম না আইসো না, ওইখানে দাঁড়ায় থাকো। আব্দুল মুত্তালিব চোখের পানি ছেড়ে দিয়া বলে, তুমি কে গো জাদু, এত শক্তি তোমার গায়ে? আমি জীবনে কারোর সাথে দেখা দেই না, আমি দেখা দিলে তারে খাতির করি না, কিন্তু আল্লাহর হুকুমে আসছি, তোমার সময় নাই, আর মাত্র কয়েক বছর আছে, কিন্তু জানিয়ে লও তোমার বংশের দাম বেড়ে গেল তোমার নাতিটার কারণে। কই আমার কলিজার টুকরার নাতি, তোমার নাতিরে পাইবা, পরাণ পরে আদরও করতে পাইবা, কিন্তু শর্ত একটা, আর মাত্র 1 ঘন্টা পরে পাইবা। আসমান জমিনের মাঝে যত ফেরেশতা আছে তাদের দাবি ছিল, আল্লাহ তোমার বন্ধু দুনিয়ায় যাইবার পরে যারে তুমি আসার আগে ঘোষণা দিছো, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যারে তুমি ঘোষণা দিছো সারা দুনিয়া রহমত, না দেখাই আমেনার ঘরে নিও না। দেখাইতে নিছে, চিন্তা করো না আইবো তোমার ঘরে রহমত, জোরে কোন মারহাবা। আমার যেই নবীর রহমত সারা দুনিয়ায় বহন করার জন্য পাগল, আর আমরা সেই নবীর দরখাস্ত সারা পাইছি বাবা। ওই নবীর রহমতের ঘরেতে উঠে জান্নাতে যাওয়ার নিয়ত আছে না নাই? কার কার আছে দেখে আল্লাহকে হাত তুলে দেখান তো। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। এখন একটা কথার আওয়াজ দিবেন, আমি তাকবীর শিখাইলাম, এখন একটা আওয়াজ দিবা যুবক। দেখবে গভীর রাত্রে আমার নবীরে কে ভালোবাসি, যেই নবী সারা দুনিয়ার রহমত, আমার ওই নবীরে যদি কেউ গালি দেয় ওরে আস্থা রাখবো না। যুবক ভাই রাজি আসো না? দাদা ভাই রাজি আসো না? কে কে রাজি আসে বল আল্লাহকে হাত